Ami is our everything, my everything. অন্ধকারের মধ্যে থেকে একটা ছায়া নড়ে চড়ে উঠল। তের গলা শুকিয়ে গেল। সেই ছায়াটা হুট করে অন্ধকার থেকে বেরিয়ে এসে জঙ্কুক আর তের সামনে দাঁড়িয়ে পড়ল। তার গাঢ় কালো পোশাক আর মুখে এক বিশ্রী হাসি, যেন এক লুকানো শয়তানি খেলা চলছে। হাসির মাঝে ছিল অদ্ভুত এক শ্বাসরোধকারী বিষ, যেন সে কোনো ভয়ঙ্কর কিছু জানে। তের গাটা কেমন গুলিয়ে উঠল, বুকের ভিতরে শূন্যতা জড়িয়ে পড়ল। তার শ্বাস নিঃশ্বাস ভারী হয়ে গেল। তে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো ভাষা ছিল না, শুধু অজানা এক শূন্যতা। কিছু বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে। জঙ্কুকের পাশ থেকে একটিও শব্দ বের হলো না, যেন পুরো জায়গাটি নিস্তব্ধ হয়ে গিয়েছে। কেবল তার হৃদয়ের দগ্ধপানির শব্দটাই সে শুনতে পাচ্ছে। তে শুধু জঙ্কুকের হাতটা শক্ত করে ধরেছিল, যেন তাকে কোনোভাবে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা। এমন একটা অবস্থা ছিল তার। চারপাশে পৃথিবী যেন তার কাছে কিছুই ছিল না। এই অদ্ভুত পরিস্থিতিতে, এই অবিশ্বাস্য ঘটনার মাঝেও একটা চিন্তায় তার মাথায় ঘুরছিল। কি ঘটতে চলেছে তার ভবিষ্যতে? জঙ্কুক তার অস্ত্রটি ছায়ার দিকে তাক করে রাখে। তার চোখে এখনো অদ্ভুত দৃঢ়তা। ছায়াটি ক্রমশ স্পষ্ট হতে থাকলো। তার উপস্থিতি যেন আকাশের অন্ধকার ছড়িয়ে দিতে চাইছিল। জঙ্কুকের শরীর একটুও নড়ে না, তার মনোযোগ কেবল ছায়াটির উপর। আতঙ্কে ঠকঠক করে কাঁপছিল। তার চোখ কেবল ছায়াটির দিকেই স্থির ছিল। জঙ্কুকের শীতল কণ্ঠস্বর ভেসে এলো, ডিয়ার, এক পা এগিয়ে আসলে তুই এখানেই শেষ। ছায়াটি স্থির হয়ে গেল। তারপর এক মুহূর্তে বিশ্রী হাসিতে ফেটে পড়ল, যেন কোনো শয়তানি পরিকল্পনার অংশ হয়ে উঠেছে। জঙ্কুক অস্ত্রটি শক্ত করে ধরল। তার চোখের গভীরে আগুনের মতো ক্ষোভ ছিল। আমি দেখতে চাই তুই কতটা পারিস, কতটা চেষ্টা করতে পারিস। আমি প্রস্তুত, তোর যা ইচ্ছা তুই করতে পারিস। জঙ্কুকের কণ্ঠে কোনো ভীতি ছিল না, কেবল ছিল ভয়ঙ্কর দৃঢ়তা। জঙ্কুক এক মুহূর্তের জন্য তীক্ষ্ণ চোখে তাকালো লোকটির দিকে। এই নতুন আগন্তুকের উপস্থিতি তাকে অবাক করেনি, তবে তের দিকে তাক করা বন্দুক দেখে তার গাটা কেঁপে উঠল। তে আর এক ধাপ পিছিয়ে গিয়ে দেয়ালের সঙ্গে ঠেকে দাঁড়িয়ে পড়ল। তার মনে ছিল ভয় আর আতঙ্ক, এক শূন্যতায় জড়িয়ে পড়ছিল সে। জঙ্কুক রাগে থরথর করে কেঁপে বলল, ফাকিং দেম, আই ওয়ান্না কিল ইউ বাস্টার্ড। ইউ নো, ইউ নট নো। তোরা কার কলিজাতে হাত দিয়েছিস তোরা নিজেও জানিস না। লোকটি তের দিকে একটু এগিয়ে গেল। তেকে ধরতে নিলে জঙ্কুক ওর পা বরাবর একটা গুলি করলো। নিস্তব্ধ রাতে গুলির শব্দটা কেমন ভয়ঙ্কর শোনালো। লোকটির পেছনে লুকিয়ে পড়লো, আর তার হাতে থাকা বন্দুকটি মাটিতে পড়ে গেল। তে ভয় পেয়ে আবারও পিছনে পিছিয়ে গেল। তার চোখে এক ধরনের আতঙ্ক আর অসহায়ত্ব ভরে উঠল। জঙ্কুক সশব্দে তার শরীরটা নেড়ে ঠান্ডা সুরে বলল, বাস্টার্ড, আমার জিনিসে হাত দেওয়া তো দূরের কথা, শুতেও পারবি না। তার চোখে আগের মতোই সেই রহস্যময় গভীরতা ছিল, কিন্তু এক ধরনের গম্ভীর্যতা ঝলক ছিল তার চোখে। তে অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল, বুঝতে পারছিল না সে ঠিক কি করলো। লোকটি যাকে গুলি করা হয়েছে ওইখানে অচেতন হয়েছিল, আর জাঙ্কুক আগেই তার দলের লোকদের ডাকতে শুরু করেছিল। এর পরবর্তী একটা পদক্ষেপও যেন ভুল না হয়, মাইন্ড ইট। নিজের দলের লোকদের আরো একটি নির্দেশনা দিল। তারপর জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, ভয় পাস না পাখি, আমি যতক্ষণ আছি তোর কিচ্ছু হবে না। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে তার দলের হাতে তুলে দিয়ে তাদের গোপন আস্তানায় যেতে বলে। তেকে নিয়ে রুমে যেতে নিলেই ঠিক সেই সময় একটা গুলি এসে তের হাতে লাগলো। তীব্র চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল, ব্যথায় ছটফট করছে তে। তে চিৎকার শুনে জঙ্কুক হঠাৎ থেমে গেল। চোখের তীব্র অস্থিরতার ছাপ ফুটে উঠল। তে মাটিতে পড়ে গেছে, হাতে থেকে রক্ত বের হচ্ছে। জঙ্কুক ছুটে গিয়ে, তে কিচ্ছু হবে না তোর, একদম একদম ভয় পাবি না। চোখ খুলে রাখ, আমার সাথে কথা বল, একটু চোখ বন্ধ করবি না। কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না তোর। তার চোখের দৃষ্টি যেন কিছু একটা অস্থির করে তুলছে। পুরো পরিস্থিতি একদম তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লোকটি যে গুলি করেছে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলো সে, কিন্তু জঙ্কুক খুব দ্রুত তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, ইয়নো, দেখ ওখানে কেউ যেন পালাতে না পারে। জঙ্কুকের চিৎকারের সঙ্গে সঙ্গে পুরো জায়গাটা যেন মুহূর্তের মধ্যে থমকে গেল। ইয়ানো, যাকে জঙ্কুক ডাকছিল, সে দ্রুত জঙ্কুকের আদেশ পেয়ে তাড়াতাড়ি করে এক বডিগার্ড পাঠিয়ে দিল তাদেরকে ধরতে। জঙ্কুক দ্রুত তেকে কোলে তুলে নিল, যেন তার জীবন রক্ষা করাটা এখন সবচেয়ে বেশি বড় দায়িত্ব। তের শরীরটা প্রায় অচল, রক্ত ঝরছে, তবে জঙ্কুকের দৃঢ় হাতে সে যেন এক মুহূর্তের জন্য ভেঙে পড়তে পারবে না। তের চোখে কেমন
কেমন একটা অসহায়তা ছিল, কিন্তু তার মনে অদ্ভুতভাবে জঙ্কুকের শক্তিতে আশ্রয় নিচ্ছিল। ইয়োনো, তাড়াতাড়ি বডিগার্ড পাঠা, আমার পেছনে যেন গাড়ি থাকে, আমি তাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। ইয়োনো দ্রুত নির্দেশ দিল। কয়েকজন বডিগার্ডকে জঙ্কুকের গাড়ির পেছনে পাঠালো, কোনো ভুল যাতে না হয় সেই নির্দেশনা দিল। অতঃপর জঙ্কুক দ্রুত থেকে কোলে করে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। তের মুখে যন্ত্রণার ছাপ, চোখে চোখে জল জমে আছে, তার হাত দিকে অনবরত রক্ত পড়ছে। আর জঙ্কুকের মনে হচ্ছে পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছে। গাড়িতে ওঠার পর জঙ্কুক তের হাতটা শক্ত করে ধরলো, বলল, চিন্তা করিস না তে সোনা, আমি আছি তো তোর পাশে, কিচ্ছু হতে দেবো না তোর। তে কষ্টের ঠোঁট কামড়াচ্ছিল। নিজের ক্ষত অনুভব করতে না পেরে সে কিছুই বলল না। তবে তার চোখে যে গভীর আতঙ্ক ছিল সেটা সে কিছুতেই মুছে ফেলতে পারছিল না। গাড়ি দ্রুত চলতে থাকলো। বডিগার্ডটা পেছনে ছুটছিল, যেন কোনো এক বড় বিপদ এড়িয়ে চলতে চায়। জঙ্কুকের মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। একটু স্থিরতা বা শান্তি ছিল না। গাড়ির জানালার দিকে একটা গুলি এসে লাগলো। গাড়িটা বুলেট প্রুফ হওয়াতে বুলেটটা ভেতরে ঢুকতে পারলো না। গুলির শব্দে পুরো গাড়িটা কেঁপে উঠলো। তে ভয়ঙ্কর ভাবে চিৎকার করে উঠলো জঙ্কুক বলে। জঙ্কুক তৎক্ষণাৎ গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরলো। তার চোখে তীব্র রাগ আর আতঙ্ক মিশ্রণ। গুলি যেন কোনো এক অদৃশ্য শত্রুর হাতের শিকার হয়ে উঠেছিল এবং তা তাদের আরো এক ধাপ কাছে এনে দিয়েছে। জঙ্কুক এক পলক তের দিকে তাকিয়ে বলল, একটু ভয় পাবি না জান, আমি আছি তোর সাথে, খুব দ্রুত হসপিটালে নিয়ে যাবো তোকে, পেছনে বডিগার্ডরা আছে, ওরা সামনে নেবে সব। তের চোখের পলক যেন ভারী হয়ে আসছিল, তার শরীর কেমন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিল। জঙ্কুকের কথা শুনে সে একটুখানি মাথা নেড়ে ইশারা করলো, কিন্তু আর কোনো শব্দ তার মুখ থেকে বের হলো না। জঙ্কুকের বুকের মধ্যে একটা চাপা অনুভব হচ্ছিল। গাঢ় অন্ধকার এক মুহূর্তের জন্য ঘিরে ধরছিল তাকে। তে তে ডোন্ট ক্লোজ ইউর আইজ, লিসেন টু মি তে, ট্রাস্ট মি জান, কিচ্ছু হবে না তোর। জঙ্কুকের কণ্ঠের মধ্যে যেন সমস্ত পৃথিবী ছিল, সমস্ত পৃথিবী তাকে শুনতে চাচ্ছিল। সে চেষ্টা করছিল তেকে তের হালকা হাতটাকে শক্তভাবে ধরে রাখতে, যেন সে হারিয়ে না যায়, সে যেন কোনোভাবে অজান্তে ধরে না যায়। গাড়ির গতির সঙ্গে সঙ্গতি রেখে তার হাতটা ধীরে ধীরে তের হাতের ওপরে আরো শক্ত হয়ে উঠল, যেন কোনোভাবে তার মধ্যে কিছুটা শক্তি প্রবাহিত করা যায়। গাড়ি দ্রুত চলে যাচ্ছিল। বডিগার্ডের পেছনে লেগেছিল তাদের। একের পর এক গুলি ছুড়ছিল শত্রুরা। শত্রুদের প্রত্যাবর্তন আর আশঙ্কায় জঙ্কুকের মাথা ঘুরছিল, কিন্তু তার মন আরো শক্ত ছিল। আজ তাকে থেকে বাঁচাতে হবে সবার আগে। ইম্পর্টেন্ট এই বিষয়টা। পিছনে বডিগার্ডরা নিজেদের জীবনের ঝুঁকি রেখে গাড়ির আশেপাশে লাগাতার গুলি চালাচ্ছে যেন জঙ্কুক এবং তেকে সুরক্ষিত রাখা যায়। গুলির শব্দ আর গাড়ির দ্রুত গতির সঙ্গে মিল হয়ে একটা যেন অবর্ণনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। জঙ্কুক এক পলক পেছনে তাকালো, তারপর চোখের কোণে রাগ আর আতঙ্ক মিশ্রিত হয়ে ক্রোধে ফেটে উঠল। গাড়ি দ্রুত এগিয়ে চলছিল। বডিগার্ডরা প্রতিনিয়ত আক্রমণকারীদের মোকাবেলা করছিল, আর জঙ্কুক জানতো এই মুহূর্তটা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। অবশেষে সব বাধা অতিক্রম করে হসপিটালে পৌঁছালো জঙ্কুকরা। হৃদয় জুড়ে উদ্বেগ, শ্বাস ভারী হয়ে আসছে তার কথা ভেবে যেন কেমন একটা শূন্যতা অনুভব হচ্ছে ওর। হসপিটালের করিডোরে সাদা দেওয়াল, ব্যস্ত চিকিৎসক আর রোগীদের স্বজনদের ছুটোছুটি, সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ। ওটির সামনে দাঁড়িয়ে আছে জঙ্কুকের শরীর কেঁপে উঠল। গাঢ় সবুজ পর্দায় ঢাকা দরজাটা যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। তে এই মুহূর্তে সে কেমন আছে, কেমনে কাটছে তার সময়টা, নিঃশ্বাস নিতে পারছে তো, ব্যথায় কাতরাচ্ছে না তো? জঙ্কুকের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সারা শরীর এক মুহূর্তের জন্য অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল। একজন নার্স তাড়াহুড়া করে বাইরে বেরিয়ে এলো। জঙ্কুক ছুটে গিয়ে পথ আটকালো তার। পেশেন্ট কেমন আছে? আমি ওর কথাটা বলতে গিয়েও জিভে আটকে গেল। পরিচয়টা কি ওর? নার্স এক ঝলক চোখ তুলে তাকালো তার দিকে, তারপর হাতে থাকা ফাইলটা দেখলো একবার, অতঃপর নির্লিপ্ত স্বরে বলল, মিসেস জিওন এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। ডক্টররা যথাযথ চেষ্টা করছেন। ওনার হাতে গুলিটা ভেদ করে ওনার বুকে লেগেছেন। আল্লাহকে ডাকুন। জঙ্কুক কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। সে খেয়ালই করেনি গুলিটা তার বুকে লেগেছে। সে শুধু চেষ্টা করছিল তাকে কিভাবে হসপিটালে আনবে, আর বাইরের পরিবেশ দেখে সে খেয়াল করতে পারেনি তের দিকে সেরকম ভাবে।
জঙ্কুক অনুভব করলো ওর ভেতরে কেমন যেন শূন্য হয়ে যাচ্ছিল। ওর সব অহংকার, সব অভিমান, সব রাগ সব মিলিয়ে যেন একটা অস্থিরতা ওকে গ্রাস করছে। চোখ বন্ধ করে মাথাটা দেয়ালে ঠেকিয়ে দিল। ভেতরে ডক্টরের ব্যস্ততম পদক্ষেপ, যন্ত্রণায় দিপ করা শব্দ, নার্সের তীব্র প্রতিক্রিয় কথাগুলো, সবগুলো যেন দুর্ভিক্ষ কোলাহল হয়ে তার কানে বাজছে। মনের গভীর থেকে শুধু একটাই প্রার্থনা উঠে আসছে তার। রব, তুমি ভরসা, তুমি আমার থেকে আমার কাছে ফিরিয়ে দাও। ও যেন ঠিক থাকে, ওর যেন আবারও সামনে এসে দাঁড়ায়, আমার আগের মতো হাসে। ওর এক ফোঁটা ক্ষতিও আমি সহ্য করতে পারবো না খোদা, একটুও না।